আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো 2x² + 2y² - 3x + y - 1 = 0 বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয়। তো একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে, বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তো আমরা এই টাইপের অঙ্ক একটা করে ফেলেছি, তো সেইভাবে করে ফেলবো। দেখবো দেওয়া আছে 2x² + 2y² - 3x + y - 1 = 0। তো এইটা আমাদের মোটামুটি বলা যায় x² + y² + 2gx + 2fy + c = 0 আকারের একটা সমীকরণ। তো সেইটার মতো একদম হুবহু সেইটার মতো আকার বানাবো আমরা এখন প্রথমত। তো সেটা কিভাবে বানাইতে পারি? যেমন সবাইকে আগে 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ x² সহগ এবং y² সহগ আমাদের 1 রাখা লাগে। তো এখানে 2 আছে, দুইটা সহগ সবসময় সেম থাকবে। তো আমরা 2 দিয়ে সবাইকে ভাগ করি, তাহলে এখানে হবে x², এখানে হবে y², এখানে 2 দিয়ে ভাগ করলে হবে 3/2 x। এইটাকে আমরা কত দিয়ে ভাগ করতেছি? 2 দিয়ে ভাগ করতেছি, তাহলে হবে y/2। এখানে হবে হাফ = 0। সবাইকে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম। এইবার কি করব? এখানে x² + y² 2 এর গুণিতক বানাইতে হবে। তো এই চিহ্ন সহ, হ্যাঁ, একটা +2 দিলাম, তাহলে 2 গুণ করছি, তার মানে 2 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। এখানে আছে -3/2, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে -3/4। 2 দিয়ে ভাগ করা মানে নিচে 2 গুণ করা, 2 এর সাথে 2 গুণ করলে কত হবে? 4। মানে এখানে যে সংখ্যা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করবো এবং সাথে আমি 2 দিয়ে গুণ করে দিব x। তারপরে এখানেও সেম কাজ করতে হবে, একটা 2 নিলাম এবং 2 দিয়ে ভাগ করব, প্লাস আছে, তার মানে y পরে এখানে 1/2, y এর বাদে এখানে কি আছে? 1 আছে, 1/2 মানে কি? সাথে 1/4 এবং সাথে ওয়াইটাকে আলাদা লিখলাম আর কি। y/2 মানে কি? আমরা বলতে পারি 1/2 × y। 1/2 কে 2 দিয়ে ভাগ করলে 1/4। তারপর এখানে প্লাস ব্যবহার করব, এখানে আছে মাইনাসটা আমরা এখানে ব্র্যাকেটের মাধ্যমে লিখবো, কারণ আমাদের সূত্র ছিল +c, এই জন্য আমরা এখানে প্লাস দিয়া যদি মাইনাস থাকে ব্র্যাকেটের মধ্যে লিখে দিব =0। এটাকে আমরা একটা নাম্বার দিব, 1 নাম্বার দিলাম। এইবার লিখবো 1 নংকে, যার সাথে তুলনা করব সেইটা। 1 নংকে x² + y² + 2gx + 2fy + c = 0 এর সাথে তুলনা করি, এর সাথে তুলনা করে পাই, তুলনা করে পাই। তো তুলনা করলে খেয়াল করে দেখবা x এর জায়গায় x আছে, y এর জায়গায় y আছে, তাহলে যেগুলো সেম আছে সেগুলো আর লেখার প্রয়োজন নাই। g এর জায়গায় কি আছে? -3/4, তাহলে g = -3/4। তারপর f এর জায়গায় কি আছে? f এর জায়গায় আছে 1/4। c এর জায়গায় কি আছে? c এর জায়গায় আছে -1/2 বা -1/2, যেভাবে লেখ, কোনো সমস্যা নেই। তাহলে g f c এর মান পাইছি, মানে আমি বৃত্তের যা যা বের করতে বলবে সব বের করতে পারি। তো লিখবো সুতরাং কেন্দ্র, আমাদের বের করতে বলছে শুধু কেন্দ্র এবং ব্যাসার্ধ, তাহলে আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধই বের করব। কেন্দ্র হলো -g - f, এটা আমরা জানি, কেন্দ্র হলো -g - f। তাহলে এখানে আমাদের -g এর মান হলো -3/4, তাহলে মিলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, মানে 3/4। এমনি মাইনাস আর g এর মানে মাইনাস, এই দুই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, কমা, তারপর মাইনাস f এর মান আছে 1/4, থাক, প্লাস চিহ্ন থাকবে। তাহলে আমরা কেন্দ্র পেয়ে গেছি, এটা একটা অ্যান্সার। এবং ব্যাসার্ধের জন্য আমরা কি লিখবো? এবং ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ = আমরা জানি √g² + f² - c। এখানে আমরা মানগুলো বসাবো, g² f² c। জি এর মান আমাদের কত? জি এর মান হলো -3/4, দেখবো -3/4, এটাকে স্কোয়ার, তারপর যোগ f এর মান হলো 1/4, তাহলে 1/4 স্কোয়ার, তারপর মাইনাস সি এর মান হলো, সি এর মানটা হলো -1/2,
তারপরে এটাকে আমরা হাতে কলমে করার চেষ্টা করব। এখানে স্কয়ার করলে হবে 9/16, এটাকে করলে হবে 1/16, মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। এটাকে স্কয়ার করলে স্কয়ার না, এখানে হলো 1/2, কোনো স্কয়ার নাই, সি নরমাল। এইবার এটাকে আমরা যতটুকু ক্যালকুলেশন করা যায়, লসাগু হবে 16, এখানে হবে 9, এখানে হবে 1, এখানে হবে 16 কে 2 দিয়ে ভাগ করলে হবে 8, 8 এর সাথে 1 গুণ করলে 8। তার মানে এখানে আমাদের হইতেছে রুট ওভার 9 আর 8 17, 17 1 18, মানে 18/16। যেখানে আমরা কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে হবে 9/8, 9/8 2 দিয়ে কাটাকাটি করলে আর কাটাকাটি যায় না। তবে আমাদের 3 কে 9 কে যদি রুট করি তাহলে হবে 3, আর 8 কে যদি রুট করি তাহলে হবে 2√2। তবে এইভাবেও রাখতে পারি, অথবা আমরা উভয় পাশে আমরা 2 দিয়ে যদি গুণ করি, অথবা যদি এটাকেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। নিচে আর কি রুট ওভার টাইপের যদি না রাখতে চাই তাহলে এখানে রুট ওভার 2 দিয়ে গুণ করলে হবে 4, এটাকে হবে 3√2। মানে আমাদের এই লাইনটা না করে এইটাকে রুট করলে যা হয়, 18 কে রুট করলে হয় 3√2, আর 16 কে রুট করলে হয় 4। তো আমরা এখানেও দিয়ে দিতে পারি অ্যান্সার। তবে নিচে ভগ্নাংশের যে মানটা, সেখানে আমাদের রুট ওভার টাইপের মান না রাখাটা ভালো দেখাবে আর। তো একক লিখে দিব অবশ্যই। তো এক জায়গায় দিলেই হইছে, যে এমন না যে দেওয়াই যাবে না, তুমি চাইলে এখানেও অ্যান্সার দিয়ে দিতে পারো। তো তোমরা যেখানে অ্যান্সার দাও এটা তোমাদের নিজের খুশিতেই দিয়ে দিই। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো 3x² + y² - 5x + y + 1 = 0 বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয়। তো লিখবো দেওয়া আছে, আমাদের সমীকরণটা আগে লিখে নেওয়া লাগবে। দেওয়া আছে 3x² + y² - 5x + y + 1 = 0। তো x² + y² এর সহগ আছে 3, তাহলে আমাকে সবাইকে 3 দিয়ে ভাগ করতে হবে। তো এটাকে 3 দিয়ে ভাগ করলে 3 কাটা যাবে, থাকবে হলো x² + y²। এটাকে 3 দিয়ে ভাগ করলে হবে 5/3x। এটাকে 3 দিয়ে ভাগ করলে কত হইব, লিখতে পারি 1/3, সাথে কি আছে 1, 3 দিয়ে ভাগ করা মানে 1/3 y, বা y/3ও তুমি চাইলে লিখতে পারো, কোনো অসুবিধা নাই। যেমনটা আমরা আগের অঙ্কে করছিলাম যে y/2 লিখছিলাম। তো তুমি যেভাবে ইচ্ছা লিখতে পারো, এখানে হবে 1/3 = 0। এইবার কি করব, এটাকে আমরা ওই যে 2 এর গুণিতক বানাবো, x এর সহগ আর y এর সহগকে। x² + y² মাইনাসটা আমরা এইটার সাথে রাখবো, +2 দিয়ে আমরা এটাকে 2 দিয়ে ভাগ করব, মানে -5/3 কে 2 দিয়ে ভাগ করা, সেটা হবে -5/6। নিচে 2 দিয়ে গুণ করা মানেই 2 দিয়ে ভাগ করা। 2 দিয়ে ভাগ কেন করতেছি, 2 এর গুণিতক বানাবো এই জন্য। তারপর x লিখে দিলাম, তারপর প্লাস এখানে 2, তারপর এটাকে 2 দিয়ে ভাগ করবো, যেহেতু আমরা 2 লিখছি, 6। নিচে 2 গুণ করা, 3 এর সাথে 2 গুণ করলে 6, মানে 1/6 আর 2 মিলে কিন্তু শেষে 1/3 হবে। তারপর y, আর এখানে আছে আমাদের 1/3, যেটা যেমন আছে তেমনই থাকবে। এটাকে একটা নাম্বার দিয়ে রাখবো 1। তারপর লিখবো 1 নংকে কার সাথে তুলনা করব আমরা, x² + y² + 2gx + 2fy + c = 0 এর সাথে তুলনা করে পাই। এর সাথে তুলনা করে পাই। তো তুলনা করলে কি পাই দেখি। তুলনা করলে g এর মান, x এর জায়গায় আর y এর জায়গায় সেম জিনিসই আছে। g এর মান আমরা পাবো -5/6, f এর মান আমরা পাবো 1/6, আর c এর মানটা আমরা পাবো হলো 1/3। তো এই তিনটার মান পাওয়া মানে আমাদের সবকিছু বের করতে পারা। যেমন কেন্দ্র হলো -g - f। তো এখানে g এর মানে মাইনাস আছে, তাহলে এই 2 মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। g এর মানে একটা মাইনাস আর এই মাইনাস, 2 মাইনাস মিলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে হবে 6/5।
এফ এর মান ধনাত্মক আর এখানে ঋণাত্মক, তার মানে মাইনাস থাকবে -1/6। ঠিক আছে, জি এর মান এবং এফ এর মান বসায় দাও, মানে একটা জি এর মান যা আছে তার ঋণাত্মক, -5/6, এটা ঋণাত্মকটা কি হবে +5/6। তারপর এফ এর ঋণাত্মক মান বলতে এফ এর মান 1/6, তাহলে এফ এর ঋণাত্মক মান হলো -1/6। তো কেন্দ্র বের করে ফেললাম, এবার লিখবো এবং ব্যাসার্ধ। ব্যাসার্ধ ইকুয়াল টু কি √g² + f² - c। তাহলে এখানে √g এর মান হইলো, জি এর মান ছিল -5/6, এটা কি স্কয়ার, এফ এর মান ছিল 1/6 স্কয়ার, মাইনাস সি এর মানটা কি ছিল, সি এর মান ছিল 1/3। এবার এটাকে নিয়ে কাজ করব আমরা, -5/6 এটাকে স্কয়ার করলে হবে 25 / 36, প্লাস 1/6 কে যদি স্কয়ার করি 1/36 মাইনাস এখানে 1/3, এই দুইটার লসাগু হবে 36। তাহলে এখানে 36 কে 36 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 25 গুণ করলে 25, 36 কে 36 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে হবে 1, তো মাইনাস 36 কে 3 দিয়ে ভাগ করলে 12, 12 কে 1 দিয়ে গুণ করলে হবে 12। তার মানে আমাদের শেষে ক্যালকুলেশন দাঁড়ায় এমন, নিচে 36, উপরে হলো এখানে 26 - 12 মানে 40। তো আমরা এখানে কাটাকাটি করতে পারি তার অথবা লিখতে পারি, কাটাকাটি করাটাই বেটার, কাটাকাটি করার দরকার নেই। 36 কে রুট করলে হবে 6 আর 14 কে রুট করলে হবে √14। ঠিক আছে, একটা আরেকটা লাইন লেখা যাইতে পারে যে এটাকে লেখা যায় এভাবে, লেখা যায় যে অ্যান্সারটা এখানে কাটাকাটি করলাম, কাটাকাটি করলে হবে 7/8, তারপর যদি রুট করি তাহলে হবে √7 আর 18 কে রুট করলে হয় 3√2, এইভাবেও লেখা যায়। তো যেইভাবে ইচ্ছা একটা লিখলেই হয়, এইভাবে লেখাটাই উত্তম, এটা লেখাটাই উত্তম। নিচে আমাদের কোনো √2 টাইপের মান নাই আর কি, তো এইভাবে লেখাটা উত্তম। তো তোমরা যদি এইভাবে লেখো, মানে 2 দিয়ে কাটাকাটি করার পর যদি এইভাবে লেখো, কোনো অসুবিধা নাই, যে কোনোটাই অ্যান্সার দেওয়া থাকতে পারে। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো 3x² + 3y² - 12x + 15y - 6 = 0। বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। তো এটা আমরা সবাই পারবো, দেওয়া আছে যে সমীকরণটা দেওয়া আছে 3x² + 3y² - 12x + 15y - 6 = 0। তো এটাকে আমরা আমাদের যে x² + y² + 2gx + 2fy + c = 0 ওইটার সাথে তুলনা করব। তাহলে ওইটার আকার ধারণ করাবো, সবাইকে 3 দিয়ে ভাগ করব, যেহেতু এখানে x² সহগ আছে 3, y² সহগও 3, সেম থাকবে সবসময় সহগ, নাহলে সেটা বৃত্ত হবে না। তো 3 দিয়ে ভাগ করি সবাইকে, x² + y², এই দুইটাকে 3 দিয়ে ভাগ করলাম, তো মাইনাস এটাকে 3 দিয়ে ভাগ করলে হবে 4x, তারপর প্লাস এটাকে 3 দিয়ে ভাগ করলে হবে 5y, এটাকে 3 দিয়ে ভাগ করলে -2 = 0। এবার ওই যে x এর সহগ আর y সহগটা 2 এর গুণিতক বানাইতে হবে, x² + y², এখানে প্লাস দিব 2 ইনটু এটাকে 2 দিয়ে ভাগ করব, -2 -4 কে যদি 2 দিয়ে ভাগ করি হবে -2, অথবা এই -4 কে লেখা যায় 2 × -2, তুমি যেইভাবে সহজ তুমি চিন্তা করতে পারো। তো আমাদের সবসময় 2 গুণ দিয়া সাথে যে সংখ্যা থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করব, ওইরকম চিন্তা করলে এটা তৈরি করা সহজ। তারপর এটাকে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে ভাগ করব, মানে হবে 5/2। তারপর y, আর এখানে আমরা প্লাস চিহ্ন দিয়ে -2, কারণ +c বানাবো আমরা। তো এটাকে একটা নাম্বার দিলাম, 1 নাম্বার লিখবো। 1 নংকে যার সাথে তুলনা করতে চাই আমরা, x² + y² + 2gx + 2fy + c = 0।
এর সাথে তুলনা করে পাই, তুলনা করে পাই। তো তুলনা করলে দেখি জি এর জায়গায় কি আছে, মাইনাস, জি এর জায়গায় আছে -2, জি ইকুয়াল টু -2। এফ এর জায়গায় কি আছে 5/2, সি এর জায়গায় কি আছে -2। তুলনা করে আমরা ব্র্যাকেট দিতেছি কে -2। তো আমরা জিএফসি এর মান পেয়ে গেছি, তার মানে আমাদের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করার কোনো কষ্টই হবে না। কেন্দ্র বলতে আমরা জানি -জি -এফ। -জি বলতে জি এর বিপরীত চিহ্ন বিশিষ্ট মান, জি এর মান হচ্ছে -2, এটার বিপরীত চিহ্ন মান হলো +2। -f মানে এফ এর ঋণাত্মক রাশিটা কি, এফ হলো 5/2, তাহলে এফ এর ঋণাত্মক রাশিটা হবে -5/2। তো আমাদের কেন্দ্র নির্ণয় হয়ে গেছে। এবং ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি হইতে পারে, ব্যাসার্ধ, ব্যাসার্ধ জানি আমরা √g² + f² - c। তাহলে আমরা সূত্রগুলো মানগুলো বসাবো। জি এর মান ছিল আমাদের -2, তাহলে -2², এফ এর মান ছিল আমাদের 5/2 স্কয়ার, তারপর -c এর মান ছিল -2। আমরা মানগুলো বসাইয়া দিলাম। এবার আমরা কি করব, স্কয়ার করব। -2 কে স্কয়ার করলে 4, 5/2 কে স্কয়ার করলে হবে 25/4, মাইনাস মাইনাস মিলে +2। এবার এটাকে আমরা যোগ বিয়োগ করব, 4 এর সাথে 4 গুণ করলে 16, 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 25 গুণ করলে 25, 4 এর সাথে 2 গুণ করলে 8। তারপর এখানে দেখা যাইতে পারে 4, আর এখানে হইতে পারে 41 আর 8, 41 কে 8 দিয়ে যোগ করলে হয় 49। খুব ভালো বানাইছে, দুইটাকে রুট করা যায়, তাহলে 7/2। 49 কে রুট করলে 7, 4 কে রুট করলে 2, তাহলে 7/2 একক। আমরা এককটা লিখে দিব, ঠিক আছে, যখন ব্যাসার্ধ নির্ণয় করব। এটাই হবে অ্যান্সার। তো আশা করি তোমরা প্রশ্নের সমাধানগুলা বুঝতে পারছো।